ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো ডাব্লিউপি কেপি এবং আরপিএফের স্পেশাল যে ম্যাথের সিরিজ চলছে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন, তো এটি তার 10 নম্বর ভিডিও। তো তোমরা এর আগে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, 9টি ভিডিও আছে। সমস্ত রকম ইম্পর্ট্যান্ট কোশ্চেন ম্যাথ, যেগুলো বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা এই ম্যাথগুলো। তোমরা চাকরি পাওয়ার পরীক্ষাতে যদি ম্যাথে 25-এর 25 টার্গেট নিয়ে রেখেছো, তাহলে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমার জন্য। তো তোমাদেরকে এখন থেকেই বলছি, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ম্যাথে 25-এর 25 আশা করি চলে আসবে। ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনের দিকে যাই। কি বলছে দেখো, বলছে 4 এবং 900-র গড় সমানুপাতিক বার করুন। সমানুপাতিক থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে বিভিন্ন রকম পরীক্ষায়, তো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা দেখতে থাকো। 4 এবং 900-র মধ্যে এর গড় সমানুপাতিক বার করুন। 4 এবং 900-র গড়, তাহলে আমরা এখানে কি করব, এইরকম দুটি সংখ্যার যদি গড় সমানুপাতিক বের করতে বলে, তাহলে তার সূত্র কী লিখব? তার সূত্র তোমরা লিখে নাও, √ এ বি। তার মানে এর মান কত? এর মান 4, বি এর মান কত? বি এর মান 900। তাহলে তুমি করে ফেলো, কি করবে? √ 4 × 900, তাই তো? এবার রুট থেকে বের করতে গেলে কি করতে হবে? তোমরা ভেঙে দেখো কী করে বের করবে। দেখো 2 রুট থেকে 4 বেরোলে কী হবে? 2 হবে। আর 900-কে তোমরা ভেঙে দেখো, 900-কে ভাঙলে তোমরা কী বেরোবে? 900-কে ভাঙলে তোমার বেরোবে 5। 5 দিয়ে করলে কত হচ্ছে? 180। আবার তুমি 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে কত হচ্ছে? 5 × 3 = 15, 5 × 6 = 30। ঠিক তেমনি আবার যদি তুমি 9 দিয়ে দাও, 9 8 9 4 36, তাই তো? তার মানে তোমার √ থেকে দুটো 5 থাকলে √ মধ্যে বাইরে বেরোলে একটা 5 হবে। 9 3 × 9 মানে একটা 3 বেরিয়ে গেল। 4 মানে 2 × 4, দুটো 2-এর গুণফল 4, তো তাই এখান থেকে একটা 2 আমি নিয়ে নিলাম। বাস, আমার কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে কত হচ্ছে দেখো, 5 × 2 = 10, 3 × 30, 2 × 60। তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? 60। তাহলে সমানুপাতিক কী হলো? 60। অপশান নাম্বার রেখে দেখো, সঠিক অ্যান্সার কিন্তু আছে 60। তো তোমরা কিন্তু এই সূত্রটা পুট করেই কিন্তু তোমরা অ্যান্সার বের করতে পারো খুব ইজিলি। দেখো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। এটা কিন্তু তৃতীয় সমানুপাতিক নির্ণয় করতে বলছে 8 এবং 12-র। তাহলে এখানে আমি কি করতে পারি? এই কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম টাইপের সিরিজ আপ টু ডাব্লিউপি কেপি আরপিএফ এক্সাম অবধি চলতেই থাকবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখানে বলছে তৃতীয় সমানুপাতি বের করো। তৃতীয় সমানুপাতি বের করতে গেলে কী করতে হবে? তোমরা এর একটা সূত্র লিখে রেখে দাও, কি না b²/a, তাই তো? এর মান কত? এর মান দেখো 8। বি এর মান কত? বি এর মান দেখো 12, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? বি এর মান বসিয়ে দাও। 12² মানে কি? 12 × 12, তাই তো? আর এর মান কত? এর মান 8 বলেই দিয়েছে। কাটাকাটি করো, 4 × 3 = 12, 4 × 2 = 8, 2 দিয়ে কাটলে 2 × 6 = 12, তাহলে কত হচ্ছে? 6 × 3 = 18। তাহলে তৃতীয় সমানুপাতি কি? 18 বেরিয়ে গেলে তৃতীয় সমানুপাতি। দেখো সঠিক অ্যান্সার অপশান নম্বর 3-এ কিন্তু এর অ্যান্সারটা দেওয়া আছে। তো এর সূত্রটা কি? তৃতীয় সমানুপাতি বের করার ক্ষেত্রে b²/a, এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখো, তাহলে কিন্তু 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। এখানে বলছে দেখো 36, 48, 90 সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে গেলে কী করতে হবে? তো 3টে সমানুপাতি বের করতে বলে। 3টে সমানুপাতি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এই 3টে সূত্র মনে রেখে দাও, তাহলে কিন্তু তোমার যথেষ্ট। এখানে সূত্রটা কি? এখানে সূত্রটা লিখবে b × c, b × c/a। তার মানে কি? প্রথম সংখ্যাটা কি? 36, এটা হচ্ছে a। দ্বিতীয় সংখ্যাটা 48, এটা b। তৃতীয় সংখ্যাটা 90, এটা হচ্ছে c। ঠিক আছে, তুমি তাহলে বসিয়ে দাও। b এর মান কত? দেখো b এর মান কিন্তু 48। c এর মান কত? c এর মান দেখো 90। ঠিক তেমনি a এর মান কত? এর মান কিন্তু 36। তো তোমরা কাটাকাটি করো, কী পাচ্ছ? 6 দিয়ে কাটো, 6 × 8 = 48, 6 × 6 = 36। 6 দিয়ে আবার 15-কে কাটো, 15 × 6 = 90। তাহলে 15 × 8 কত হয়? 15 × 6 = 50, 120, তাই তো? তাহলে এখানে সঠিক অ্যান্সার কী বেরোলো? 120। এটা কিন্তু চতুর্থ সমানুপাতি, ঠিক আছে? তো 120 দেখো আমার 1 নম্বর অপশানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে আরেকটা টপিক বলে দিতে পারি চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে। তোমরা কিন্তু এই টাইপের করলেও কিন্তু এর অ্যান্সারটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে। তোমরা এই সূত্রও যদি মনেও না থাকে, তুমি কিন্তু কী করবে চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো তোমরা এইটা করো। প্রথম সমানুপাতি কত? 36। দ্বিতীয় সমানুপাতি কত? 48। তৃতীয় সমানুপাতি কত? ইকুয়াল টু দিয়ে তৃতীয় সমানুপাতি কত? 90। চতুর্থ সমানুপাতি কত? কিছু নেই মানে ধরে নাও x। তাহলে সেই একই ব্যাপার,
কণাকণি গুণ করো, এক্সের সঙ্গে কী হয় 36, এক্স ইকুয়াল টু 48 ইন্টু 90, তাই তো। সেরকম এক্সের মান বের করতে হলে কী করতে হবে, 48 গুণিতক 90/36। ঠিক তেমনি কাটাকাটি করো, কাটাকাটি করলে কিন্তু তোমাদের এখানে 120 অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, 120 বেরিয়ে চলে আসবে। তো তোমাদেরকে দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম, তোমরা কিন্তু যে পদ্ধতিটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। A/B সমান 4:6, B/C সমান 11:10:11। কী বলছে, A/B মানে আমি A/B লিখতেই পারি। A/B সমান 4:6, B/C সমান 10:11। তাহলে A/Bর সঙ্গে আমি যদি B/C গুণ করে ফেলি, ঠিক তেমনি তার দুটো মানেরও গুণ হবে, 4/6 গুণিতক 10/11 হবে তো। তাহলে এখান থেকে তোমার কি দেখো, বি কাটা চলে যাচ্ছে, কেটে দিচ্ছ। এখান থেকে 2 দিয়ে কাটলে 2 3 6, এখানে 2 দিয়ে কাটলে 2 5 10। তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকছে দেখো, উপরে পড়ে থাকলো এ, নিচে পড়ে থাকছে সি। তাহলে এখানে কি থাকবে, 5 আর 4-এর গুণফল কত হয় 20, আর নিচে কত আছে 3 আর 11, 11 3 33। কিন্তু তোমাদেরকে A/C এর মান বসায় আনতে বলেনি, এখানে কিন্তু কি বলেছে C/A এর মান কত হবে। তাহলে সির মান কত 33, এর মান কত 20, তাহলে C/A সমান কী হবে 33:20। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার চেয়েছে, এর মানটা কী হবে C/A। কিন্তু এখানে যদি বলতো তোমাদেরকে H/Cর মান কী হবে, তাহলে কিন্তু 20:33 হতো। তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু কনফিউশন হলেই কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার ভুল করে দিয়ে চলে আসবে। দেখো 33:20 কত নম্বরে আছে, অপশান নম্বর 3-এ কিন্তু আছে 33:20। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। এরকম WP KP RP স্পেশাল প্রিভিয়াসের যে কোশ্চেনের সিরিজ চলতেই থাকবে আপ টু WP KP এক্সাম অবধি। তোমাদের জিকেতেও 25-এর 25 পাওয়ার জন্য আমরা জিকের ক্লাস করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তোমরা রিজনিংয়ের ক্লাসও প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ম্যাথের ক্লাসও প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, এখানে বলছে A/B সমান 5:6, B/C সমান 6:7। তাহলে A+B+C C+A এর মান কত। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে A/Bর মান কত দেওয়া আছে, A/Bর মান তোমাদেরকে দেওয়া আছে 5:6, তাই তো। আচ্ছা, B/Cর মান কত দেওয়া আছে, দেখো B/Cর মান এখানে দেওয়া আছে কত, এখানে দেখো 6:7 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 6:, বির মান 6:7, তাই তো। তোমরা দেখো দুটোই কিন্তু বি কণাকণি আছে, তো দুটো বির মান কিন্তু 6 পড়ে যাচ্ছে, তাহলে বির মান 6, এর মান কত, এর মান 5, সির মান কত, সির মান হচ্ছে 7, তাই তো। এখান থেকে কিন্তু আমি মানগুলো পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি A/B/C সমান 5:6:7, খুব ইজিলি পেয়ে গেলাম। তো এবার তোমাকে কি বলছে, A যুক্ত B মানে কত, এর মান কত 5, বির মান কত 6, তাহলে 6 আর 5-এর যোগফল কত 11। তারপরে দেখো B/Cর মান জিজ্ঞাসা করছে, B+C মানে কত, বির মান কত, বির মান দেখো, বির মান 6, সির মান কিন্তু 7, তাহলে 7 কত 13। ঠিক তেমনি দেখো তারপরে কি বলছে C+A এর মান কত, সি হচ্ছে 7, এ হচ্ছে 5, তাহলে 7 আর 5-এর যোগফল কত 12। তোমাদের কিন্তু আলাদা আলাদা কালার করে বুঝিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। তাহলে আমার অনুপাতটা কত বেরোলো, 11:13:12। তো এর সঠিক অ্যান্সার কোথায় আছে দেখো, 11:13:12। দেখো অপশান নাম্বার 2-এ কিন্তু আমার সঠিক অ্যান্সার আছে। তো অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি করতে পারা যায় তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, আর না প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের চাকরির যে স্বপ্নটা সেটা কিন্তু অনেকটা তোমরা তার থেকে পিছিয়ে পড়বে। তো তাই অবশ্যই বলছি এই টাইপের অঙ্কগুলো তোমাদের চাকরির ক্ষেত্রে খুব 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 ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার ম্যাথস। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো।